হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের একটা নতুন টপিক, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। সো ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের মধ্যে একটা টপিক হচ্ছে লিমিট। লিমিট এমন একটি চ্যাপ্টার যেই চ্যাপ্টারটি তোমার দেখবে ক্লাস 12-এও থাকে, এবং তোমরা যখন ফার্স্ট ইয়ারে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হও, ফার্স্ট ইয়ারও কিন্তু লিমিট বলে একটি চ্যাপ্টার থাকবে, যেটা ক্যালকুলাসের একটি পার্ট। তো এখানে আমরা অনেক ম্যাথ আমরা কিন্তু পাই লিমিটের আন্ডারে। সেখান থেকে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিংয়ের সেক্টরে আমাদের লিমিটের অনেক বহুল ম্যাথ বা বহুল প্রয়োগ আমরা কিন্তু দেখতে পাই। তো সেই জন্য কিছু ম্যাথ আমি একটু প্র্যাকটিসের জন্য নিয়ে এসেছি আজকে। যারা ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে গেট দিচ্ছ, বা যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে যারা গেট এক্সাম দিচ্ছ, সেক্ষেত্রেও দেখবে গেটেও কিন্তু কিছু কোয়েশ্চেন লিমিটের ওপর থাকে। তো ক্যালকুলাস এবং লিমিট একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের আন্ডারে, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তথা যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু ম্যাথটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আজকে একটি ম্যাথ আমি এখানে করেছি, মানে এখানে করানো আছে, এটা এক্সাম্পল। এই এক্সাম্পলটি এখানে নেওয়া আছে এবং এটাকে আমরা সলভ করার চেষ্টা করব কুইকলি। কতটা কুইকলি আমরা এটাকে সলভ করতে পারি, কারণ এক্সামে অনেক সময় এরকম ধরনের ম্যাথ দিয়ে দেয়, এটাকে নর্মাল ওয়েতেও সলভ করা যায়। দেখবে তোমাদের রিলেটিভের যে বই আছে বা নর্মাল বই আছে, সেখানে হয়তো নর্মাল ওয়েতে তোমাদের ইকুয়েশনটা কীভাবে সলভ করতে হবে বলেছে, মানে লিমিটের যে প্রবলেমটা আছে সেটা বলেছে। কিন্তু আমি এখানে যেটা একদম শর্টেস্ট ওয়ে হচ্ছে পসিবল, শর্টেস্ট পসিবল উপায়তেই তোমাদের এই ম্যাথটা দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো এই ম্যাথটা কি দিয়েছে। ফার্স্ট অফ অল দেখো লিমিট, লিমিট সিম্বলটা দেওয়া আছে এবং তার নিচে দেওয়া আছে এক্স টেন্ডস টু জিরো, মানে এক্স জিরোর কাছে অ্যাপ্রোচে। মানে এক্স এর ভ্যালু ইটস নট জিরো, বাট ইট ইজ অ্যাপ্রোচিং। মানে লিমিটের ক্ষেত্রে আমরা দেখতে পারি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট উভয় এই জিরোর কাছে যাচ্ছে। এবং ভেতরে যে জিনিসটা দেওয়া আছে সেই টার্মটা কি দেওয়া আছে দেখো, ই টু দি পাওয়ার 3x মাইনাস 1, ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 উপরে দেওয়া আছে, আর নিচে আছে 2x। তো এই ফরম্যাটে আমাকে কিন্তু ম্যাথটা দিয়েছে এবং চারটে অপশান দেওয়া আছে। একটা হচ্ছে এ 3/2, বি 1/6 এবং সি 2/3 অ্যান্ড ডি 3/4। তো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব, চলো এটা এবার দেখে নিই। তো এখানে লিমিট দেখো এক্স টেন্স টু জিরো আছে। তো এরা সলভ করার আগে মুখে মুখেই আগে দেখে নেবে উপরের পোর্শন আর নিচের পোর্শনটা, মানে নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোই জিরো হচ্ছে কিনা, মানে 0/0 ফরম্যাটে আসছে কিনা। তো আগে যে এক্স টেন্স টু জিরো, এটাকে ধরে নাও যে এক্স এর ভ্যালু জিরো, সাপোজ এক্স ইজ টু জিরো ধরে নিচ্ছি আমরা। তো এখানে মানটা আমরা বসিয়ে দেখে নিই। তাহলে 3 ইন্টু এক্স, এক্স এর জায়গায় জিরো বসাও, 3 টু দি পাওয়ার জিরো। তো আমরা যদি মানগুলো বসাই, মানগুলো বসালে আমরা দেখতে পাবো কি ই টু দি পাওয়ার 3 ইন্টু জিরো, তাই না, মাইনাস 1/2 ইন্টু জিরো, এই ফরম্যাটে আসছে। ওকে, নাও জিরো ই টু দি পাওয়ার জিরো, এটা 3 ইন্টু জিরো মানে জিরো, ই টু দি পাওয়ার জিরো। তো ই টু দি পাওয়ার জিরো মাইনাস 1/2, এই ফরম্যাট 2 ইন্টু জিরো, সরি, তখন এটা জিরোই হচ্ছে, 2 ইন্টু জিরো মানে জিরো। ওকে, ই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1 মাইনাস 1, এটা হচ্ছে 0/0 ফর্ম। তো আলটিমেটলি এইটা কিন্তু আসলো 0/0 ফর্মে, ঠিক আছে, মানে ওপরেও জিরো নিচেও জিরো। এই 0/0 ফর্ম যখন তোমার এসে যাবে, এবার আমাদের একটা ট্রিক্স যেটা বলা হয় এল হসপিটালস রুল। ওকে, মানে এই ফরম্যাটে হয় 0/0 বা ইনফিনিটি, যদি ইনফিনিটি কেস থাকে তখন আমরা দেখবো, বাট এখানে 0/0 ফরম্যাটে আছে। তো যেই এক্স এর ভ্যালু ইজ ইকুয়াল টু জিরো বসিয়ে, মানে লিমিট এখানে এক্সটেন্স টু জিরো দিয়েছিল, তাই জন্য আমরা জিরো ভ্যালুটা বসাচ্ছি। যদি ভ্যালুটা বসিয়ে দেখি ওপরেও জিরো আসছে নিচেও জিরো আসছে, সেক্ষেত্রে আমরা একটা রুল ফলো করবো, দ্যাট ইজ কল্ড এল হসপিটাল রুল। এটাকে নর্মালি হসপিটাল বলে না, এটাকে বলা হয়
লপিটালস রুল। তো এটাই আমরা এখন প্রয়োগ করব। প্রয়োগ করলে কি করতে হবে দেখো, এই যে ওপরের যে পোর্শনটা আছে মানে এই e⁻3x - 1 এটাকে আমরা ডেরিভেটিভ করব, এবং নিচের যে পোর্শনটা আছে দ্যাট ইজ 2x এটাকেও আমরা ডেরিভেটিভ করব, মানে ওপরেও একটা ডেরিভেটিভ নিচেও একটি ডেরিভেটিভ। তো এটাকে এই রুল অনুযায়ী যখনই 0/0 ফরম্যাটে আসবে তখনই আমাদের কি করতে হবে, ওপরে এবং নিচে দু জায়গায় থেকে আমরা ডেরিভেটিভ করে নেব। ওকে, ডেরিভেটিভ। তো রাইট নাও আমরা এটাকে ডেরিভেটিভ করছি। আমি এটা মুছে দিচ্ছি জায়গাটা। তো এটাকে আমি যখন ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে আমার কি আসবে দেখো, লিমিট x টেন্ডস টু 0, e⁻3x এর ডেরিভেটিভ হয় e⁻3x, এবং d/dx of 3x, ওকে, মাইনাস d/dx of 1 ডিভাইডেড বাই d/dx of 2x। এটা তো ওপর নিচে আমি দুটোই ডেরিভেটিভ করলাম। তো ডেরিভেটিভ করলে দেখো e⁻3x যেহেতু কনস্ট্যান্ট টার্মটা বেরিয়ে এসছে, বাট 3 মানে ওপরে 3x ছিল, সেই 3x এর নেক্সট লাইনে আমরা ডেরিভেটিভ লিখেছি। তো এখান থেকে আবার 3 বেরিয়ে আসবে, তো dx কেটে যাচ্ছে, আর এটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম আছে তো এটা 0 হয়ে যাবে, এই পুরো টার্মটা হয়ে যাচ্ছে 0। আর এইখানেও এখানে 2 বেরিয়ে আসছে, ঠিক আছে, আর dx/dx এটা 1 হয়ে যাচ্ছে। তো এখানে নিচ থেকে পাচ্ছি 2 আর উপরে পাচ্ছি e⁻3x - 0 মানে e⁻3x পাচ্ছি। তো নেক্সট লাইনটা আমি কি আসছে দেখো, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 e⁻3x - 0 বাই, আচ্ছা এখানে 3 ছিল, 3টা লিখে দিই, e⁻3x × 3 - 0 বাই 2। ওকে, এটা আসছে, ঠিক আছে, এটা দেখো দেখা যাচ্ছে কিনা, এটা আসছে। তো আমি এখানে সাইডে লিখে দিচ্ছি কোনটা আসছে। তো e⁻3x × 3 - 0 বাই 2 এই ফরম্যাটে এসছে দিস। এবার এইখানে আমরা কি করব, লিমিটের ভ্যালু দ্যাট ইজ x টেন্ডস টু 0, এই 0 মানটা এবার এখানে আমরা পুট করব, ঠিক আছে। 0 মানটা আমরা যখন পুট করব এখানে কি আসবে, e⁻3 × 0.3 বাই 2, তার মানে e⁻3 × 0 মানে e⁻0, e⁻0 মানে হচ্ছে 1 × 3 বাই 2, ঠিক আছে। তার মানে আলটিমেটলি দিস ইজ 3/2। তাহলে এই অ্যান্সার কত হচ্ছে, এই অ্যান্সার হচ্ছে 3/2। এটা আমি তোমাদের যেহেতু বোঝাচ্ছি তাই জন্য এটা অনেকটা মনে হচ্ছে যে অনেকটা টাইম লাগছে একটা ম্যাথে, বাট এটা যখন তোমরা করবে এবং যদি গেটেও আসে, জাস্ট তোমরা এল হসপিটালস রুল যেটা 0/0 ফরম্যাটে আছে, এটা জাস্ট দেখে নেবে ক্রস চেক করে যে 0 বসিয়ে এটা ওপরে 0 নিচে 0 হচ্ছে কিনা। যদি দুটোই 0/0 ফরম্যাটে এসে যায়, যেমন এখানে আসছে 0/0 ফরম্যাট, তাহলেই আমরা ডিফারেন্সিয়েশন করে দেবো ওপরে এবং নিচে। ডিফারেন্সিয়েশন করে দিলেই এখানে ডাইরেক্ট অ্যান্সার আমরা x = 0, তখন আফটার ডিফারেন্সিয়েশন x = 0 বসিয়ে আমরা অ্যান্সার পাবো 3/2, দ্যাট ইজ অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস। ওকে, তো আমরা এভাবে এই ম্যাথগুলো সলভ করব, এবং তোমরা প্র্যাকটিস করো আরও। ক্লাস 12-এর ম্যাথ চ্যাপ্টারেও তোমরা যে এসএনদের যে বই আছে বা যে কোনো বই এখানে আছে যেগুলো নর্মালি টেক্সট বুক হয়, সেই বইতে তোমরা কিন্তু লিমিটসের ম্যাথ অনেক পেয়ে যাবে। তো এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। আর গেটেও তোমাদের খুবই যারা গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং দেবে তাদের ক্ষেত্রেও বলে রাখি যে লিমিটটা বেসিক থেকে যদি শিখে রাখো তাহলে তোমাদের যদি কোনো টাফ ম্যাথও দেয় বুঝতে ইজি হবে। আর ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে তো ফার্স্ট ইয়ারে আছি, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই থাক। নেক্সট ক্লাসে আমি আরেকটু এক্সাম্পল নিয়ে আসবো, ঠিক আছে, আরেকটা অন্য এক্সাম্পল নিয়ে আসবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।